বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো শালপিয়ালের দেশ। খাতড়ার মধ্যে একমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত দুর্গাপূজা। এই পূজাতে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, প্রচুর মানুষ এখানে আসে। অতি প্রাচীন এবং অত্যন্ত পুরানো খাতড়া শহরের একটি দুর্গাপূজা। সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শক্তিতা নমস্তস্যৈ নমঃ। বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো শালপিয়ালের দেশ। দেখতে দেখতে আরও একটা বছর পেরিয়ে আমরা চলে এসেছি বাঙালির সবচেয়ে বড় যে উৎসব, সেই দুর্গাপূজার একদম দোরগোড়ায়। আজ সকালবেলায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্র পাঠের মধ্য দিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা। আর এক সপ্তাহ পরে সমস্ত বাঙালি মেতে উঠবে দুর্গাপুজোর আনন্দে। সমস্ত গ্লানি, সমস্ত বিভেদ, সমস্ত কিছু ভুলে গিয়ে, সমস্ত কিছু মুছে দিয়ে সবাই মেতে উঠবে, কচি কাঁচা বুড়ো সবাই মেতে উঠবে এই দুর্গাপুজোর আনন্দে। আর আমরাও চেষ্টা করছি তোমাদেরকে সেই আনন্দ দেওয়ার, সেই দুর্গাপুজোর স্বাদ তোমাদেরকে দেওয়ার। বিশেষ করে যারা বাইরে আছো, তোমরা জানো আমার বাড়ি হচ্ছে দক্ষিণ বাঁকুড়ার খাতড়ায়। এই খাতড়ার অনেকেই বাইরে থাকো। সেই বাইরে যারা আছো তাদেরকে খাতড়ার দুর্গাপূজার স্বাদ দেওয়ার জন্য, বিশেষ করে তার সাথে তো অন্য সকলকে বটেই দুর্গাপুজোর স্বাদ দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তাই আজকে আমরা মহালয়ার পুণ্যতিথিতে বেরিয়ে পড়েছি। আমার সাথে আমার বড় ছেলে রিভু ক্যামেরা করছে। আর আমরা বেরিয়ে পড়েছি আজকে তোমাদেরকে দেখানোর জন্য যে খাতড়ার দুর্গাপূজার প্রস্তুতি। আর মাত্র এক সপ্তাহ বাকি। এক সপ্তাহ আগে কীরকম প্রস্তুতি খাতড়ার দুর্গাপুজোর, হয়তো সবগুলো দেখাতে পারবো না তোমাদের, কিন্তু চেষ্টা করব বিশেষ যে পুজোগুলো সেইগুলো দেখানোর। আর খাতড়ায় একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে খাতড়ায় বিশেষ থিম পুজোর খুব একটা প্রচলন নেই, সবই সাবেকি পুজো। তবে ইদানিংকালে কিছু থিম পুজোর প্রচলন হয়েছে এবং সেই পুজোগুলো খুবই ভালো হচ্ছে এবং বিভিন্ন পুরস্কার পাচ্ছে সেই পুজোগুলো। তাই আমরা আশা করছি আগামী দিন খাতড়াতে আরও থিম পুজোর প্রচলন বাড়বে এবং ভালো পুজো আমরা দেখতে পাবো। তো চলো, আজকে আমরা পুরো খাতড়া শহর ঘুরবো আর তোমাদেরকে দেখাবো খাতড়ার দুর্গাপুজোর প্রস্তুতি। আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকবে, পুজো সবাই ভালোভাবে কাটাবে। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি খাতড়া নারী শক্তি ক্লাবের যে দুর্গাপূজার প্রস্তুতি সেটা দেখার জন্য। নামটা শুনেই বুঝতে পারছো, নারী শক্তি মানে হচ্ছে মহিলাদের দ্বারা পরিচালিত দুর্গাপূজা। খাতড়ার মধ্যে একমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত দুর্গাপূজা এবং খুব ভালো এখানে পুজো হয়। এটা মূলত থিম পুজো হয় এখানে, এবং আগের বছরও খুব ভালো পুজো হয়েছিল, প্রচুর পুরস্কারও পেয়েছিল এই নারী শক্তি ক্লাব। তাই আজকে আমরা তোমাদেরকে দেখাবো এই নারী শক্তি ক্লাবের এবছরের দুর্গাপূজার প্রস্তুতি কেমন। এটা হচ্ছে খাতড়া বাস স্ট্যান্ডে ঢোকার রাস্তা। তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা পুরো আলো দিয়ে সাজানো হবে, সামনে হবে গেট। এখানে অলরেডি বাঁশ বাঁধার কাজ চলছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে, থিম পুজো হয় এখানে, আর প্রতিমার কাজও শুরু হয়েছে, তোমাদেরকে দেখাই। আর এখানে ভলেন্টিয়ার্সদের বসার ব্যবস্থা রয়েছে। আর এখানে বিভিন্ন রকম স্টল বসে, মেলার মতো বসে চারিদিকে। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি খাতড়া বিদ্যাসাগর পল্লী সার্বজনীন যে দুর্গাপূজা, সেই দুর্গাপূজার প্রস্তুতি দেখার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানেও কাঠামো বাঁধার কাজ শুরু হয়েছে, প্যান্ডেল তৈরি হচ্ছে। এখানেও মূলত থিম পুজো হয় প্রতি বছর। আর এই পুজোটাও খুব খাতড়ার একটা বিখ্যাত পুজো, প্রচুর মানুষের ভিড় হয়। তাই চলো আজ তোমাদেরকে দেখাই যে কিভাবে এখানের প্রস্তুতি চলছে। আর যেখানে পুজোটা হয় এটা হচ্ছে একটা মাঠ, যার নাম হচ্ছে এটিএম গ্রাউন্ড। খাতড়ার খুব বিখ্যাত মাঠ। এটিএম গ্রাউন্ডের মাঠে বিদ্যাসাগরের পল্লীর পুজো হয়। সেই বিদ্যাসাগর পল্লীর পুজোর প্রস্তুতি তোমাদেরকে দেখাই চলো। এই হচ্ছে খাতড়া এটিএম গ্রাউন্ডে ঢোকার রাস্তা, সামনেই গেট তৈরি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে খাতড়া বিদ্যাসাগর পল্লীর পুজোর প্রস্তুতি। আর এখানে ভলেন্টিয়ার্সদের বা কমিটির লোকজনদের বসার একটা জায়গা তৈরি হচ্ছে।
এখান থেকে পরিচালনা হবে পুজো। সার্বজনীন যে দুর্গাপূজা, সেই দুর্গাপূজার প্রস্তুতি দেখার জন্য, এটাও মূলত সাবেকি পূজা। এখানেও মা দুর্গার মন্দির আছে, সেই মন্দিরে পুজো হয়। আর বাইরে সুন্দর আলোর রোশনাই এবং তোমার সুন্দর প্যান্ডেল তৈরি করা হয়। চলো তোমাদেরকে প্রস্তুতিটা দেখাই। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি খাতড়া ভাটডিয়া সার্বজনীন দুর্গাপূজার যে মণ্ডপ, সেই মণ্ডপের সামনে। আমরা দেখে নেব এখানে কতটা কাজ এগোলো আজ মহালয়ার দিনে। এবং এখানেও তোমাদেরকে বলে রাখি, ইদানিংকালে খাতড়ার এই দুর্গাপূজা অত্যন্ত জনপ্রিয় এবং খুব পরিচিত একটি দুর্গাপূজা, এবং এখানে প্রচুর মানুষের ভিড় হয়। কাজে তোমাদেরকে সকলকে আমন্ত্রণ জানানো রইল, তোমরা এই পূজাটা অবশ্যই দেখতে আসবে। খুব ভালো পুজো হয় এখানে। চলো তোমাদেরকে প্রস্তুতিটা দেখাই, আর প্রতিমার কাজ কতটা এগোলো তাও দেখাই। এখন আমরা পৌঁছে গেছি খাতড়া বাজার 16 আনা যে দুর্গাপূজা, সেই দুর্গাপূজার প্রস্তুতি দেখার জন্য। কতটা প্যান্ডেলে কাজ এগিয়েছে, কতটা প্রতিমার কাজ এগিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আর নামটা শুনেই বুঝতে পারছো, খাতড়া বাজার 16 আনা। আমরা এখন খুব ছোট ছোট ছিলাম,
তখন খাতড়ায় খুব একটা বেশি দুর্গাপূজা হতো না, যে দু একটা হতো তার মধ্যে খাতড়া বাজার 16 আনা মানে প্রথমেই থাকতো। তো চলো তোমাদেরকে দেখাই খাতড়া বাজার 16 আনা দুর্গাপুজো কেমন। আর একটা কথা বলি, এই পূজাতে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, প্রচুর মানুষ এখানে আসে। আর তোমাদেরকে দেখাবো পুজোর সময় বিশেষ করে এখানে প্রচুর আড্ডা বসে পুজোয়, মানে একদম কচি কাঁচা বুড়ো মহিলা পুরুষ সবাই প্রচুর আড্ডা দেন পুজো কদিন, এখানে খুব আনন্দ করেন। তো আজকে তোমাদেরকে দেখাই চলো এখানকার পুজোর প্রস্তুতি কীরকম। এটা হচ্ছে খাতড়া বাজার 16 আনা যে দুর্গাপূজা তার ঢোকার রাস্তা, একদম কোটের পাশ দিয়ে সুন্দর আলো দিয়ে সাজানো হয়। আর সামনে দেখতে পাচ্ছ একটা করা হয়েছে প্যান্ডেল, এটা যারা ভলেন্টিয়ার্স তাদের বসার জন্য, যারা পূজা পরিচালনা করেন। আর এই রাস্তা দিয়ে পূজা প্যান্ডেলে আসতে হয়। এখন আমরা পৌঁছে গেছি খাতড়া সুভাষপল্লী যে সার্বজনীন দুর্গাপূজা, সেই দুর্গাপূজার মণ্ডপের একদম সামনে। আমরা দেখাবো এখানে পূজা প্রস্তুতি কতটা এগোলো আজকে মহালয়ার দিনে। চলো। আর এটাও একটা সাবেকি পুজো, বহু পুরানো একটা পুজো খাতড়ার। আর এখানেও মন্দির আছে, সেই নির্দিষ্ট মন্দিরেই পূজা হয় এবং বাইরে যেমন প্যান্ডেল এবং আলোর রোশনাই হয় সেটা তো হয়। এটা হচ্ছে খাতড়া পেট্রোল পাম্প মোড় থেকে সুভাষপল্লী যে দুর্গাপূজা, সেই দুর্গাপুজোতে আসার রাস্তা। এখন আমরা পৌঁছে গেছি খাতড়া পোদ্দার পাড়ার ভেতরে, খাতড়া সুবর্ণ বণিক সমাজ যে দুর্গাপূজার প্রস্তুতি সেটা দেখার জন্য। এটাও মূলত সাবেকি পুজো, এখানে মন্দির আছে এবং মন্দিরের ভেতরেই পুজো হয়। আর বাইরে সুন্দর প্যান্ডেল, আলোর রোশনাই এখানেও হয়। এটাও খাতড়ার একটা খুব বিখ্যাত দুর্গাপূজা। কাজেই তোমাদেরকে দেখাই চলো এখানে প্রস্তুতি কতটা এগোলো। এখন আমরা পৌঁছে গেছি খাতড়া রাজবাড়ির যে দুর্গাপূজা, সেই দুর্গাপূজার প্রস্তুতি দেখার জন্য। অতি প্রাচীন এবং অত্যন্ত পুরানো খাতড়া শহরের একটি দুর্গাপূজা। চলো তোমাদেরকে দেখাই এখানে প্রস্তুতি কতটা এগোলো আজ মহালয়ার দিনে। আরেকটা কথা বলি, এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়, দারুণ পুজো হয় এখানে। কাজে রাজবাড়ির দুর্গাপূজা তোমরা কিন্তু অতি অবশ্যই দেখতে এসো সবাই। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি খাতড়া রাজাপাড়া সার্বজনীন যে দুর্গাপূজা, এটাও সাবেকি পূজা এবং এখানেও মন্দির আছে মা দুর্গার, সেই মন্দিরে পূজা হয়। চলো আজকে কতটা প্রস্তুতি আজ পর্যন্ত এগিয়েছে তোমাদেরকে দেখাই। আর এখানে পুজোটা অত্যন্ত জনপ্রিয় একটা ভালো পূজা এবং প্রচুর মানুষের ভিড় হয় এখানে, খুব ভালো প্যান্ডেল হয়, খুব ভালো আলো হয়। सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता
नमस्तस्यै नमः